আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমরা আলোচনা করব এনএসআই মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা। এইটাতে যোগ দিতে হলে কোন কোন পদে আপনি যোগ দিতে পারবেন, আপনার যোগ্যতা কী কী লাগবে। যারা এর আগে এনএসআইতে কোনো আবেদন করেনি, এনএসআই সম্পর্কে জানেন না, তারা এই ভিডিওটি দেখতে পারলে সম্পূর্ণ আপনি কি বলবো খোলাসা হতে পারবেন। আপনি কিভাবে যোগ দিতে পারবেন, আপনার যোগ্যতা কী কী, ঠিক আছে। আর এই এনএসআই নিয়োগটা কবে দিবে এটা আমি ভিডিওর শেষে বলবো। আগে আমি যোগ্যতাগুলো বলছি। এটা হলো 2025 সালের সার্কুলার, ঠিক আছে। দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা লেখা আছে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল তখন। এটা 2025 সালের, এবং 26 সালের কবে দিবে এটা ভিডিওর শেষে বলবো। আগে আমি যোগ্যতাগুলো বলছি। এটা 2025 সালের সার্কুলার হিসেবে এই ধরনের যোগ্যতা কিন্তু প্রতিবারই আসে। আচ্ছা ঠিক আছে, তো আমি বলছি আপনাদেরকে। প্রথমে আছে সহকারী পরিচালক, এটা গ্রেড 9, 26 জনকে নিয়েছিল তখন, সামনে আরও বেশি নিবে। আচ্ছা, তো এটা যোগ্যতা কী ছিল? যোগ্যতা ছিল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি, কম্পিউটার চালনার দক্ষতা সকল জেলার লোক কিন্তু নিয়েছিল। এরপরে টেলিফোন ইঞ্জিনিয়ার, কয়জনকে নিয়েছিল? একজনকে নিয়েছিল, দেখতে পাচ্ছেন টেলিফোন ইঞ্জিনিয়ার, ঠিক আছে। 2 নম্বরটা, এটা হচ্ছে আপনার নিবে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি, ওকে। তারপরে দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার এটা কিন্তু অনেকেই আবেদন করে ভাই, হ্যাঁ। এটা কিন্তু 17 জন নিয়েছিল, এখন আরও বেশি নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালনের দক্ষতা, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট হলে চলবে। বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 30-32 ইঞ্চি, ঠিক আছে, ওকে। এটা কিন্তু ফিল্ড অফিসারের যোগ্যতা। এসএসসি পাশে আছে ভাই, সেটা আমরা পরে আসছি। সার্টিফিকেট কম্পিউটার অপারেটর, এটা বেতন গ্রেড 13, দেখতে পাচ্ছেন 11,000 থেকে 26,590, খুবই ভালো একটা স্কেল। 5 জন গিয়েছিল। আচ্ছা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষ, ষাটলিপিতে গতি, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 80 শব্দ, বাংলা প্রতি মিনিটে 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় আপনার দক্ষতা থাকতে হবে। তারপর 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,480 টাকা ছিল। এটা 14 জনকে নিয়েছিল, তো যাই হোক সামনে আরও বেশি নেবে। কোনো স্বীকৃত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাটলিপিতে গতি, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ, বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ, বাংলা 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোয় দক্ষতা আপনার থাকতে হবে। তারপর ওয়্যারলেস অপারেটর 20 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে এসএসসি পাস হলেই হবে, সমান হলেই হবে, ঠিক আছে। বেতন গ্রেড 15, স্কেল 9,700 থেকে 23,490, খুবই ভালো একটা গ্রেড। এসএসসি পাশে খুব কিন্তু ভালো একটা গ্রেড আশা করি, হ্যাঁ। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান। তারপরে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স বাড়ানো হবে বা শিথিলযোগ্য। 7 নম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট, 2 জনকে নিয়েছিল তখন। এটা খুবই ভালো গ্রেড, তাও 16 গ্রেডের চাকরি, এবং এটাও কিন্তু এসএসসি পাস লাগবে, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর 8 নাম্বার হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 20 জনকে নিয়েছিল তখন। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে হচ্ছে কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। শর্ত হচ্ছে ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, বাংলা হচ্ছে 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন দিয়ে চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 9 নম্বর আছে গাড়ি চালক, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490। ভাই জেএসসি পাশে গ্রেড 16, ভাই এটা কীভাবে সম্ভব? আপনি বুঝতেই পারছেন কত সুন্দর একটা চাকরি ভাই, কত সুন্দর। আচ্ছা, তো এটা কিন্তু এসএসসি পাস হলে গ্রেড 16, 9,300 থেকে 22,490, খুবই দারুণ সুযোগ ভাই, হ্যাঁ। কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন, ঠিক আছে। তারপর রিসিপশনিস্ট, বেতন গ্রেড 16, এটাও কিন্তু আপনার এইচএসসি পাশে, ঠিক আছে। এইচএসসি পাশে উচ্চ মাধ্যমিক পাস বা সমমান, কম্পিউটার এমএস,
ঠিক আছে, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলা পাসপোর্ট 2 ইঞ্চি। বুকের মাপ উভয় ক্ষেত্রে 30-32 ইঞ্চি প্রসারিত। 11 ফিল্ড স্টাফ, এটা সকলেরই মানে কি বলবো খুবই আকাঙ্ক্ষিত একটা চাকরি। গ্রেড 17 বা এসএসসি পাশে, জীবনে দেখেছেন গ্রেড 17 হতে ভাই, খুবই ভালো একটা চাকরি। স্কেল 9,000 থেকে 21,800 টাকা। ঠিক আছে, এ সময় 109 জন ছিল, এখন সামনে আরও বেশি নিবে। কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আপনার হবে। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, খুবই স্বাভাবিক উচ্চতা। মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি। বুকের মাপ পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি। এরপর টেলিফোন লাইনম্যান 3 জনকে নিয়ে, বেতন গ্রেড 17। দেখছেন ভাই, 9,000 থেকে 21,800 টাকা বেতন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কোনো ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স লাগবে আর কি। তারা অফিস সহায়ক 24 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হলেই বা সমান পাস হলেই হবে। এটা গ্রেড 20, স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো সবচেয়ে ভালো গ্রেড আমি মনে করি এসএসসি পাশে ফিল্ড স্টাফ। এটা অনেকেরই ভাই আকাঙ্ক্ষার একটা চাকরি, আমারও এটা আকাঙ্ক্ষার চাকরি। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ভালো একটা চাকরি। এনএসআই এটা কিন্তু বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন 2025 সালে এটা দিয়েছিল, আপনার মার্চ মাসে দিয়েছিল। আচ্ছা, তো আমি একটু একটু পরে বলছি যে এটার সার্কুলার কবে দিবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বিস্তারিত। ঠিক আছে, এটা হচ্ছে সার্কুলার ছিল 25 সালের। তো আমি এখন বলবো যে এনএসএ সার্কুলার কবে দিবে ভাই। এখন আগস্ট মাস চলছে, আগামী 2 মাসের মধ্যে কিন্তু ভাই এনএসএ সার্কুলার দিবে। এটা আপনি শিওর হয়ে থাকেন ভাই, শিওর হয়ে থাকেন আপনি। হ্যাঁ, আমি বিভিন্ন উৎস থেকে জানতে পারতেছি বিষয়টা। তো এটা কিন্তু আগামী 2 মাসের মধ্যে কিন্তু আপনার সার্কুলারটা দিবে। তার জন্য আপনার এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি, সার্কুলার আপডেট এসব দিয়ে থাকি। তাই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ঠিক আছে, আর ভুল ত্রুটি মার্জনীয় কথা বলার মাঝে হয়তো ভুল টুলো হতে পারে, যেহেতু আমি এত অভিজ্ঞ না, তাই অবশ্যই একটু মাফ করবেন। আর আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনে কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী বিভিন্ন ধরনের সার্কুলার আছে, সেগুলো নিয়ে আমি ভিডিও দিব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।